দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দুইটা নিয়ামত পাঠাইছি। এক নম্বর, নবীজি আমি আপনাকে নিয়ামত বানাইছি। আল্লাহু আকবার। এক নম্বর, আপনি নবী কি আমি আল্লাহ নিয়ামত বানাইছি। আল্লাহু আকবার কবেন না? নবীজি শুধু নিয়ামত নয়, এই পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহ পাক আপনাকে রহমাতুল লিল আলামিন বানায় দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। The prophet is the most successful personalities of the world. আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাগান রে, নবী আমার কেমন রহমত জানোনি? নবী আমার কেমন রহমত তোমরা জানোনি রে যুবক? এরা যুবক, এমন নবীজি এমন রহমত, ছাগলের ওলানের মধ্যে হাত দিলে ছোট্ট বাচ্চা ছাগলের ওলান ভর্তি হয়ে যায় দুধ দিয়া। আল্লাহু আকবার খন। আমার নবী কেমন রহমত জানোনি? আমার নবীজি যখন সাহাবীদের মাঝে একটা গ্লাস দুধ সাহাবীদেরকে যখন খাওয়াইলেন, সবাই ভর্তি ভর্তি, বুক ভর্তি, পেট ভর্তি করে খাইলেন রে বাবা, কিন্তু এক গ্লাস দুধ আর শেষ হয় না। আমার নবী কেমন রহমত জানোনি? আমার নবীজি কোন ইহুদি খ্রিস্টান দিকে যদি তাকায়, আল্লাহর কাছে যদি দোয়া করে, ওই ইহুদি খ্রিস্টান আল্লাহ পাকের হিদায়াত পাইয়া যায়। বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর রে, পয়গম্বর তোমাকে আমি রহমত বানাইছি, আর তোমার উপরে আরেকটা রহমত নামক কিতাব আমি আল্লাহ পাঠাই দেব। নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, কি কিতাব পাঠাইবা বলো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি তোমার উপরে আমি আল্লাহ পাক 30 পারা নূরুল নামক কোরআন পাঠিয়ে দেওয়া। আর একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা কোন ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। এই যুবক ভাইরা, তোমাদেরকে বলি, যদি আদর্শ মানতে হয় নবীর আদর্শ মানো, সুন্নাত যদি মানতে হয় নবীর সুন্নাত মানো, স্টাইল যদি মানতে হয় নবীর স্টাইল মানো। সাকিব খান, শাহরুখ খান এদের আইডি ফলো করে লাভ নেই, মদিনাওয়ালার আইডি ফলো করো, নবীর সুন্নাত দাঁড়ি রেখে দাও। তোমার জীবনে প্রতিটি পরতে পরতে আল্লাহর খাস রহমত নাজিল হবে। কথা কোন ঠিক কিনা? কালমাস, লেনিন, রুশো, মেকিয়াভেলি এদের আদর্শ মানলে জীবন সুন্দর হবে না যুবক। একমাত্র জীবনকে সুন্দর পরিপাটি করতে চাইলে, নিজের জীবনকে চাকচিক্যময় আনন্দদায়ক করতে চাইলে, নবীর সুন্নতের বাইরে আমার যুবক ভাইরা কোনো কিছু কল্যাণ দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ নিজেই কোরআনের ভিতরে নবীর চরিত্রের সার্টিফিকেট দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আপনাকে উন্নত মাপের চরিত্র দিয়ে বানাইছি। আল্লাহু আকবার বলে। আর নবীর উপরেই আল্লাহ কোরআন নাজিল করছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক
যে নবীর উপরে এই কিতাবটা নাযিল করে পাঠিয়ে দিয়েছে, আমার যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কোরআনটা আমার আপনার জন্য নির্দেশিকা হিসেবে পাঠাইছে। এই কিতাবটা যদি মেনে আমি আপনি চলতে পারি, আমার যুবক ভাইরা বিশ্বাস কর, আল্লাহর জান্নাতের স্পেশাল ঘরটা তোমার আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। রে যুবক, এই দুনিয়ার মেয়ের পিছনে যতটা লম্বা সময় নষ্ট করেছ, মোবাইলের পিছনে যতটা লম্বা সময় নষ্ট করেছ, ফেসবুক, ইউটিউব, টিকটক, বিভিন্ন আইডিতে যতগুলো সময় নষ্ট করেছ, যুবক ভাই, এই যুবক ভাইরা অনেক যুবক অনলাইনের মধ্যে জুয়া খেলে, মেগা ক্যাসিনো খেলে। আর যুবক রে, তোর পা দুইটা ধরে বলি, খবরদার এই দুনিয়ার প্রযুক্তির মধ্যে সময় না দিয়া আল্লাহর নবীর সুন্নাত যদি মানতে পারো রে যুবক, আমার আল্লাহ পাক নবীর সুন্নাত মানার কারণে তোমার আমার জীবনের গুনাহগুলো ফরমেট করে দিবে আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে, কারণ এই জীবনটা সংক্ষিপ্ত একটা জীবন, এই জীবনটা স্বল্প একটা জীবন রে যুবক। এরা যুবক, আমি নিজের চোখে দেখেছি অনেক যুবক সারাদিন রিক্সা চালায়, অনেক যুবক সারাদিন পরিশ্রম করে ওই টাকাটা গার্লফ্রেন্ডের পিছনে শেষ করে, ওই টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে যায়, অনেক সময় তার পিছনে ব্যয় করে। যুবক, ওই মেয়েটা যে তোমার হবে তার কিন্তু কোনো গ্যারান্টি তুমি দিতে পারবা না। যুবক রে, ওই মেয়ে তোমার খাবে, তোমার টাকায় চলাফেরা করবি, তোমার টাকায় এমবি কিনবে, জিবি কিনবে। যুবক রে, এমন সময় দেখা যাবে আরেকটা যুবকের হাত ধরে বিয়ে করে তার ঘরে গিয়ে সুখের সংসার করবে। এই দৃশ্য দেখে তোমার কলিজা ফেটে দুই খান হয়ে যাবে।